আজকে আবার আমরা এসেছি এক প্রত্যন্ত গ্রাম, যেখানে একেবারে দক্ষিণেশ্বরের আদলে তৈরি দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির। দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় দক্ষিণেশ্বর কালী মন্দির। শোনা যায় এখানে এই কুর্নি পুকুর বলে একটা পুকুর আছে, যে পুকুরটায় আমি নামছি দেখতে পাচ্ছেন। এই পুকুরে বহু বছর আগে মাটি খনন করতে করতে এখানে মায়ের ছোট্ট কোষ্ঠী পাথরের একটা মূর্তি পাওয়া যায়। এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার নাম হচ্ছে কুর্নি পুকুর। তা মাকে এই পুকুর থেকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হয়। এক বিশিষ্ট ব্যবসায়ী তিনি মাকে এখানে প্রতিষ্ঠা করেন এবং এই মাকে প্রতিষ্ঠা করার পর ধীরে ধীরে এখানে এই দ্বিতীয় দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই মন্দিরটাও এখানে প্রতিষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দরা এখানে আসেন, মন্দির দর্শন করেন। এখানে মন্দিরের চারিপাশে বহু দোকানদানিও এখন হয়েছে। মন্দিরের মূল গেট দেখতে পাচ্ছেন, আমি প্রবেশ করছি। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমি আগের বারে এসেছিলাম, মূল পুরোহিত যিনি আছেন তার সঙ্গে আমার দেখা হলো এবং কিছু কথোপকথন হলো। ওনার ব্যবহার খুবই সুন্দর ব্যবহার। এই মন্দিরে যত পুরোহিত আছে সকলেরই ব্যবহার খুব ভালো। এখানে শুধু মায়ের মূর্তি নয়, মায়ের মূর্তি ছাড়াও এখানে আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি আছে। এখানে এই দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি, খুব জাগ্রত মন্দির এটা। এটা হচ্ছে সেই বড় মা এবং ছোট মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি। এই মায়ের মূর্তি খুব জাগ্রত। আপনি মানত করবেন মায়ের কাছে, আপনি দেখবেন সাকসেস হবেনই। আপনি পুরোহিত মশাই দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি সম্বন্ধে। খুব 600 বছরের পুরনো এই ভিটেতে উনি বাস করছেন। আজকে উনি এই রাজপ্রাসাদ ওনার আশীর্বাদই হয়েছে, আর ওনার সব কিছু দান এর মধ্যে উনি নিজেই সেজেছেন, আপনাদের সবাইকে নিয়েছেন। দূর থেকে আমার ছোটো মাকে দেখা যায় না, 14 ইঞ্চি লম্বা, সেই জন্য পিছনে বড় মাকে রাখা হয়েছে। দেখেছেন, আপনারা দর্শন করেছেন সবাই। আজকে আপনাদের এখানে টেনে এনেছেন ছোটো মা আর বড় মা দুজনে মিলে। সুতরাং আজকে যা কিছু চাওয়া, যা কিছু খাওয়ার হিসাব মায়েদের সঙ্গে করে নিন, কেননা এই সুযোগ বারংবার আসবে না। আপনার মনের আনন্দ ভাগ করে নিন, দুঃখ ভাগ করে নিন, সমস্যাও ভাগ করে নিন। আর মাকে বলুন, আমার অন্য কোনো সম্পত্তি চাই না, এই শরীর সম্পত্তি যেন আমার সুস্থ থাকে, সাবলীল থাকে, আর এই সুস্থ অবস্থায় যেন তোমার পায়ে চলে যেতে পারে। এই কামনার বাসনা নিয়ে মাকে ভক্তিভাবে ডাকুন। আশা করি মা আপনাকে কথা শুনতে পাবেন, সেই আলোচনা করবেন। হরে কৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। সামনের দিকে এখানকার পুরোহিত মশাইয়ের মুখে শুনলেন মন্দির সম্বন্ধে এবং মায়ের সম্বন্ধে। উনি বৃত্তান্ত বললেন
তা এই দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই প্রত্যন্ত গ্রামে, বারুল গ্রামের নাম বারুল, বইচি থেকে 8 কিলোমিটার এই মন্দির যেতে হলে। তা দেখার মতো এক ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই বারুল গ্রামের এই মন্দির। তা মাকে দর্শন করে যাবেন, মা কাউকে খালি হাতে ফেরান না। খুব জাগ্রত মা ভবতারিণী মায়ের এই মন্দির। তা এটা দেখে যাবেন আপনারা এসে এখানে। ইনি আমাদের মাস্টারমশাই, হ্যাঁ, মানে আমাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন। রিটায়ার করে ইনি সম্পূর্ণভাবে এখন, হ্যাঁ, নিজেকে এখানে পায়ের উপরই শুকে দিয়েছে। হ্যাঁ, ওনার আমাদের এই বাগানি তলাটা আছে, এখানে বাড়ি। কতদিন আছেন এখানে? আমি এখানে মন্দির আমরা আপনাদের এখানে এসেছি ওই সেই মার্কমাসের টিম আসবেন মাঝে মাঝে, একটু রিচার্জ হয়ে চলে যাবে। এই মন্দিরে আসবেন, এই যে কোষ্ঠী পাথরের শিব বাবা দেখতে পাচ্ছেন, এটা কোষ্ঠী পাথরের, এটা সাদা কোষ্ঠী পাথর। আর একটি শিব বাবা আছে, ওটাও কালো কোষ্ঠী পাথরের তৈরি। তা এগুলো দর্শন করে যাবেন। এটা দেখতে পাচ্ছেন সাদা কোষ্ঠী পাথর শিব বাবা। তা এখানে এলে আমি এসে দেখেছি, দুবার এলাম। তা শরীরের একটা রিচার্জ হয়ে যাবেন শরীরের মধ্যে, শরীরে একটা উৎফুল্ল ভাব আসবে। আপনার দুঃখ যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। এই যে একটা কালো কোষ্ঠী পাথরের শিব বাবা, বাবা পঞ্চানন দেখতে পাচ্ছেন। তা এই সমস্ত মূর্তিগুলো স্থাপন করা আছে, খুব দেখার মতো এবং খুব জাগ্রত এই মন্দির। এই ছোট্ট গ্রাম বারুল গ্রাম, বইচি থেকে 8 কিলোমিটার। তা ভাবতে পারা যায় না দক্ষিণেশ্বরের আদলে এইভাবে একটি দক্ষিণা কালী মন্দির তৈরি হয়েছে এই গ্রামে। আর একটি মন্দির আছে এখানে, যেটা হচ্ছে শনি মন্দির। এই শনি মন্দিরও এখানে প্রতিষ্ঠিত আছে, শনি দেবতা দেখতে পাচ্ছেন। তা ঘুরে দেখবেন মন্দিরটা, খুবই ভালো লাগবে। সামনে খুব সাজানো গোছানো বাগান আছে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে সাজানো গোছানো। সামনে যে পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনারাও আসুন, এসে একটু দর্শন করে যান।
সন্ধ্যা আরতির সময় আসবেন, বৈকালে বেরোবেন। সন্ধ্যার দিকে যেন মা ভবতারিণী মা যেন জাগ্রত হয়ে ওঠেন এই আরতির সময়। আরতির সময় দেখলে মা ভবতারিণীর রূপটাই আলাদাভাবে জাগ্রত হয়, একবারে দেবী দর্শন করতে পারবেন। তা আসবেন এই দক্ষিণেশ্বরের কালী মন্দির, দ্বিতীয় দক্ষিণেশ্বরের কালী মন্দির, প্রত্যন্ত গ্রাম বারুল গ্রাম। এই গ্রামে আপনার এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের চারিপাশে বিভিন্ন দোকান দেখতে পাচ্ছেন, ফুচকার দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান আছে, চপের তেলে ভাজার দোকান আছে, সমস্ত কিছু দোকান আপনারা এখানে পাবেন, খাবারের দোকান। তা খুব মনোরম একটা জায়গা। তা আসলে সন্ধ্যের দিকে আসবেন, মন্দিরের একটা আলাদা রূপ আপনারা মানে কি বলবো অনুধাবন করতে পারবেন এখানে এসে। তা এই মন্দির যে এক জাগ্রত মন্দির দেখে যাবেন এখানে। মন্দিরের চারিপাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের দোকানপাট এখানে আছে। এই চপ তেলে ভাজার দোকান দেখতে পাচ্ছেন, একদম খাঁটি রিফাইন তেলে ভাজা এই চপ। দামও খুব বেশি নয়, খুব বড় বড় চপ, 1 টাকা করে দাম। আমরাও খেয়েছি, বাড়ি ফেরার সময় চপ মুড়ি এখানে পাওয়া যায়। তেলে ভাজার দোকান, মচমচে চপ। ঘুরে যাবেন। বইচি থেকে মাত্র 8 কিলোমিটার রাস্তা এই মন্দির। বারুল গ্রামের দ্বিতীয় দক্ষিণেশ্বরের আদলে তৈরি একটা আছেন। বারুল দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি আর একটা মন্দির আমরা এসেছি এখানে। আপনারা আমার ভিডিওর মধ্য দিয়ে দেখছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও মানুষজন দেখতে পান এবং ভক্তরা যেন এই মন্দিরে আসেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার এটা দ্বিতীয়